সাহেব একজন ভালো মানুষ, কিন্তু তার আত্মা বাধা। তার আশেপাশে আমার মনে হয় ভারতীয় অনুচররা ঘিরে রেখেছে। তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন বলে আমার মনে হচ্ছে না। না হলে এই ধরনের এই ফারুকি, এই ধরনের রাখালরা, এই ধরনের ইসলাম বিদ্বেষী, জাতীয়তা বিদ্বেষী, স্বাধীনতার শত্রুরা থাকতে পারে না। বর্তমান সরকারের ভিতরে বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা ঘাপটি মেরে বসে আছে। তারা হচ্ছে ভারতীয় চোর। হাদিসে আছে যে ধর্ম ত্যাগ করে তাকে কতল করো, তাকে মেরে ফেলো। আমি জানি না এই লোকের নাম নাকি সাজ্জাদুর রহমান ছিল, সে এখন রাখাল হয়েছে। সে কি ধর্ম ত্যাগ করেছে তাও আমি জানি না। রাস্তায় নিয়ে উত্তরস্বরী বলে তাকে মনে হচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য 1947 সাল থেকে 1971 সাল থেকে এবং পরবর্তীতে 11 সময় থেকে ষড়যন্ত্র চলে আসছে। ভারতীয় তার ষড়যন্ত্রের মূল এবং তার দূষণ হচ্ছে আওয়ামী লীগ। ডক্টর প্রফেসর ইউনূস সরকার, ইউনূস সাহেব একজন ভালো মানুষ, কিন্তু তার আত্মা বাধা। তার আশেপাশে আমার মনে হয় ভারতীয় অনুচররা ঘিরে রেখেছে। তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন বলে আমার মনে হচ্ছে না। না হলে এই ধরনের এই ফারুকি, এই ধরনের রাখালরা, এই ধরনের ইসলাম বিদ্বেষী, জাতীয়তা বিদ্বেষী, স্বাধীনতার শত্রুরা থাকতে পারে না। বর্তমান সরকারের ভিতরে বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা ঘাপটি মেরে বসে আছে। তারা হচ্ছে ভারতীয় চোর। এই চোরদের উৎখাত করার জন্য আমাদেরকে দুর্দান্তভাবে সংগ্রাম করতে হবে, তাহলে দেশকে আমরা রক্ষা করতে পারবো না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম ওয়া বাশিরিল মুমিনিন।